একটা দিন চিলামে ছিলাম, এই হলো চিলামের হোমস্টে নিজস্ব দোকান। আর পাইন ট্রি হোমস্টেকে আলবিদা জানিয়ে আমরা পরবর্তী গন্তব্য অহলধারার দিকে যাচ্ছি। বেশি তো সময় দেখাচ্ছে না, কিন্তু যেহেতু পাহাড়ি রাস্তা আর টোটালটাই ফগ হয়ে রয়েছে, তাই একটু সমস্যা হবে। আর প্রথমে আমরা সিটং যাব, তারপর সিটং থেকে অহলদারা ভিউ পয়েন্ট। একটু বেরোতেও লেট হয়ে গেছে কারণ বৃষ্টি পড়ছিল। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো রাস্তাটা কীরকম ফগি হয়ে রয়েছে। এক রোমাঞ্চকর ভিউ পয়েন্ট ছিল, ফাঁকা নিরিবিলি, আর তার মধ্যে এরকম পাইন গাছ রাস্তার দুপাশেই। মনে হয় পাইনের জঙ্গলে আমরা ছিলাম দুটি রাত। খুবই সুন্দর, অত্যন্ত ফাঁকা এবং নিরিবিলি একটা জায়গা। আমি বলবো না যে এখানকার অন্য অন্য স্পটগুলো খারাপ, কিন্তু সাধারণত এরকম অফবিটই আমরা পছন্দ করি, যে একটা দিন অন্তত এসে একটু রিল্যাক্সে থাকবো। আর আমি তো মনে করি একদম প্রকৃত জায়গা, যারা একটু ফাঁকা নিরিবিলি জায়গা খোঁজেন, আমি বলবো তাদের জন্য একদম উপযুক্ত জায়গা। আর সর্বোপরি পাওনা হলো হোমস্টে ওনারা নিজেরাই রান্না করে খাওয়া দাওয়া সার্ভ করে দেওয়া, এবং ওনাদের ব্যবহার খুবই ভালো, খুবই ভালো, যথেষ্ট হেল্পফুল। পরিষেবা খুবই ভালো, খাওয়া দাওয়ারও যথেষ্ট ভালো। যখন যেরকম দরকার চেয়েছি বা বলেছি দিয়েছে। তো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, যারা আসতে চান তারা যোগাযোগ করে নেবেন। এখানে কীভাবে আসবেন বলতে, এটা কার্শিয়াং থেকে 10 কিলোমিটার উপরে, কার্শিয়াংয়ের উপরে চিলাম নামক জায়গায়, এটাও ছিলাম, কিন্তু চিলাম প্রপার চিলাম থেকে 2 কিলোমিটার উপরে চলে আসতে হবে। ওইখানেই এই জায়গাটা আছে, সেটা হলো পাইন ট্রি হোমস্টে নামক। পাশাপাশি দুটো হোমস্টে। তবে একটা কথা বলে রাখি, পাইন ট্রি হোমস্টেতে বেশি লোকের ব্যবস্থা নেই, সর্বনিম্ন 10 জন। অবশ্য পাইন ট্রি হোমস্টের পাশেও আর একটা হোমস্টে আছে। কেউ যদি একটু বেশি লোক নিয়ে আসতে চান তারা যোগাযোগ করে নেবেন এখানে। আর এই দুটো দিন হাসতে খেলতে দেখতে কেটে গেল। আর তার এই মায়াবী রূপ, এরম জঙ্গল আর এই ভিউ পয়েন্ট, মনে হবে আমরা একটা জঙ্গলের মধ্যে ছিলাম। সত্যি কথা বলতে কি, একটা নতুন জায়গা, নতুন লোকের সঙ্গে আলাপ, ছেড়ে যেতে সেরকম ঠিক একটা মন চাইছিল না। কিন্তু এটাই তো নিয়ম আমাদের ট্রাভেলারদের, যে আসবো, থাকবো, সেটাকে এক্সপ্লোর করব, নতুন করে বন্ধুত্ব করব সকলের সাথে, আবার এগিয়ে যাব নতুন গন্তব্যর দিকে। তো সেই রকমই এখানে দুটি দিন থেকে আমরা আজকের অহলধারার দিকে যাব। যাওয়ার পথে সিটং ভিজিট করে অহলধারাতে নাইট স্টে করে কালকের আমরা বেরিয়ে পড়বো আবার অন্য গন্তব্যর দিকে। পাহাড়ি রাস্তা, তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর এই দুটি দিনই প্রায় পুরো ফগি হয়েছিল। দেখুন পাহাড়ির উপর থেকে এরকম একটা ঝর্ণা আসছে। এরকম পাহাড়ের আনাচে কানাচে এরকম অসংখ্য ঝর্ণা থাকে বা দেখতে পাওয়া যায়, যা খুবই সুন্দর লাগে দেখতে।
গতকাল যখন আমরা এই পাহাড়ে কারসাং থেকে উপরে উঠেছিলাম শিলামে, তো সত্যি কথা বলতে কি মানে কিছুই দেখা যাচ্ছে না। একে তো জনবসতি খুবই কম, আর ট্যুরিস্ট পার্টিও খুব কম, তারপরে আমরা দুজন টোটাল রাস্তাটায় ফগি হয়েছিল। তো কারসাং থেকে 10 কিলোমিটার উপরে উঠতেই মনে হয় কত রাস্তা, কারণ না গাড়ি জোরে, দেখতে পাচ্ছেন কিভাবে পাইনের, যেন শুধু পাইনের মেলা, পাইন গাছ, ওফ বিউটিফুল, পাইনের ঘেরা জঙ্গল, দুপারে রাস্তার এপার ওপার মিলে, মানে দুর্দান্ত পরিবেশ, এক কথায় দুর্দান্ত পরিবেশ। দেখুন আমরা তো ট্রাভেলিং করি, আমাদের প্রতিনিয়ত নতুন নতুন জায়গা ভালো লাগে, প্রতিনিয়ত নতুন নতুন এক্সপ্লোর, নতুন নতুন জায়গা, এরকম হয়তো অনেকে কাছে পুরনো, কিন্তু আমার কাছে নতুন। দেখছেন, আর এই হলো পাইন, যে কত নিচু থেকে কোন মাথায়, কত শতাব্দী ধরে যে এরা মাথা উঁচু করে এরকম দাঁড়িয়ে রয়েছে তার কোনো ধারণা নেই। পল্লব একটু পিছনে পড়ে গেছে, একটু ওয়েট করতে হবে পল্লবের জন্য। এক মায়াবী পরিবেশ, বিউটিফুল বিউটিফুল, এরকম ফাঁকা জঙ্গল। তবে সত্যি কথা বলতে কি আমাদের কাছে খুবই ভালো লাগে এরকম 1-2 দিনের জন্যে আসলে এই পাইন গাছ, এই ভরা জঙ্গল। তবে এখানে যে হোমস্টেতে যে বাচ্চাগুলো ছিল, তো আমি ওখানে গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে কেমন লাগে তোমাদের এখানে। ওরা ঠিকঠাক উত্তর দিতে পারেনি, ওরা বলছে আচ্ছা লাগতা হয়, কারণ ওরা পূর্বপুরুষ ধরে এখানে বসবাস করছে। ভালো লাগলেও কি আর না লাগলেও কি, ওরা এখানে থেকে গেছে, আগলেছে, এবং খুবই ভালো হোমস্টের সকলেই, বড় বলুন বাচ্চা বলুন, সকলেরই ব্যবহার খুবই খুবই সুন্দর। ধন্যবাদ বলে এখানেই এই ব্লগটা একটু ছোটো করে এখানে রাখলাম। পরবর্তী আবার দেখা হবে।